ইউটিউবে কিন্তু এরকম চ্যালেঞ্জ এই প্রথমবার। আজকে আমাদের জীবনে আমরা সবথেকে বেশি শিব মন্দির দর্শন করব। আমার দিনটা কেমন কাটছে, আজকের একটা বড় চ্যালেঞ্জিং দিন হতে চলেছে। বাবার ভক্ত হিসেবে একটা বড় চ্যালেঞ্জ নিতে চলেছি। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেকে প্রলয় তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেগে প্রলয় তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল। ভিডিওতে কিন্তু আমরা বেশিরভাগ মন্দির যা দেখাচ্ছি তার মধ্যে আমাদের জয়নগর মিত্রপাড়া দ্বাদশ মন্দিরকে নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন মাই চ্যানেল। আজকের কিন্তু বহুদিন বাদে আমি ব্লগে ফিরেছি। কালকের একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করেছি, বাট অ্যাকচুয়াল আগের মতো ব্লগ কিন্তু আজকে শুরু করেছি। আজকে সবাইকে শুভ শিবরাত্রির শুভেচ্ছা। যারা শিবের ভক্ত আছে জয় শিবশম্ভু বলে কমেন্ট করে দাও। আজকে শুভ শিবরাত্রি, তো শিবরাত্রি স্পেশাল আজকের আমার দিনটা কেমন কাটছে, আজকের একটা বড় চ্যালেঞ্জিং দিন হতে চলেছে। বাবার ভক্ত হিসেবে একটা বড় চ্যালেঞ্জ নিতে চলেছি। কি সেই চ্যালেঞ্জ, যেহেতু আমি একা নেই, সঙ্গে প্রকাশ আছে, প্রকাশই বলে দেবে চ্যালেঞ্জটা। তো প্রকাশ, আমাদের চ্যালেঞ্জটা কি আজকে বলে দাও। আজকে আমাদের জীবনে আমরা সবথেকে বেশি শিব মন্দির দর্শন করব। সেটা 15টাও হতে পারে, 20টাও হতে পারে। চলুন দেখা যাক। ইউটিউবে কিন্তু এরকম চ্যালেঞ্জ এই প্রথমবার। শিব মন্দির অনেকে দেখিয়েছে, কিন্তু এরকম চ্যালেঞ্জ নিয়ে 15টা 20টা শিব মন্দির একটা ভিডিওতে কিন্তু এই প্রথম আমরা দেখাতে চলেছি। চলো, এত ইন্টারেস্টিং কিছুটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিও। শিবরাত্রির দিনে আমাদের যাত্রা শুরুটা হয় বুড়োরঘাটের একটি মন্দিরে বাবার দর্শন করে। এই মন্দিরটি বুড়োরঘাট শ্মশান থেকে, জয়নগর বুড়োরঘাট শ্মশান থেকে একটু ভিতরের দিকে ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন। এইখানে বাবার দর্শন করেই প্রণাম সেরে ঘণ্টা বাজিয়ে আমরা বেরিয়ে পড়লাম বুড়োরঘাট শ্মশানের শিব মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছলাম। এইখানে এসে মনটা এতটা শান্তি খুঁজে পেয়েছিল যা এই ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ। মনটা আর তর সইছিল না, তাই চলে গেলাম দেরি না করেই বাবার দর্শনে। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেগে প্রলয় তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল।
মানুষের সোপানে সঙ্গে আখির জলে হাজার শিখা ত্রিলোকে পদতলে। বিশ্বাস করুন, বাবা সব জায়গায় সমান ঠিকই, কিন্তু এই মন্দিরে বাবার দর্শন করলে অজান্তেই কখন যে কেঁদে ফেললাম, কখন যে ভক্তি জড়িয়ে গেল বুঝতেই পারলাম না। আপনারাও বুঝতে পারবেন এই বাবার দর্শন কতটা মায়ার, কতটা টানের। Thousand years later. ভিডিওতে কিন্তু আমরা বেশিরভাগ মন্দির যা দেখাচ্ছি তার মধ্যে প্রায় 15টা মন্দির, প্রায় না 15টাই মন্দির আমাদের জয়নগর মিত্রপাড়া দ্বাদশ মন্দিরকে নিয়ে। हर हर शंभु महेश साम्बिकेश उमापति हर हर शंभु महेश हर हर शंभु महेश साम्बिकेश उमापति हर हर शंभु महेश गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे। সত্যি কথা বলতে এই মিত্রপাড়া দ্বাদশ মন্দিরের অনেক বড় ইতিহাস রয়েছে এবং সেটা আমি ছোট্ট করে আপনাদের বলার চেষ্টা করেছি। মানে দ্বাদশ মন্দির বলা হলেও এখানে মন্দিরের সংখ্যা কিন্তু 15টা। ধা দেন তা কাতা গাদি ঘেন ধা দেন তা তেতে কাতা গাদি ঘেন। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ রুধিবে বেকে প্রলয়তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ রুধিবে বেগে প্রলয়তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল। আজকের আমাদের অলরেডি 19টা মন্দির দর্শন কমপ্লিট, তার মধ্যে 15টা কিন্তু এই মিত্রপাড়া দ্বাদশ মন্দির। এবং আপনারা যারা এখনও ঘোরেননি, এর ইতিহাস জানেন না, একটু গুগলে পড়ে নিন এর ইতিহাস এবং অবশ্যই ঘুরে দেখুন, এটুকুই বলবো। চলুন আমাদের আজকের এই চ্যালেঞ্জ কন্টিনিউ করা যায়। হ্যালো গাইস, জয়নগর দ্বাদশ মন্দির যেটা বলা হয়ে থাকে আপনারা জানেন, জনপ্রিয় এক মন্দির এবং অত্যন্ত প্রাচীন একটা মন্দির। মতিলাল বংশ তখনকার দিনে ছিলেন এবং এছাড়া এটা কিন্তু মতিলাল বংশের প্রতিষ্ঠা বলা হয় না, ইতিহাস গুগল ঘাটে যেটুকু জানতে পারলাম বেহালা এবং ওই দিক দিয়ে রামগোপাল মিত্র বা সম্ভবত এরকম কিছু একটা নাম, সেই জমিদার এখানে এসেছিলেন এবং তার সন্তান, নামটা এই মুহূর্তে মনে আসছে না, ওই জমিদারের সন্তানই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এখানে 14-15টা মন্দির রয়েছে, দ্বাদশ মন্দির বলা হলেও দাদুর কাছ থেকে জানতে পারলাম 15টা মন্দির রয়েছে। তবে দাদু এটা জানিয়ে দিলেন সবচেয়ে প্রাচীন মন্দির কিন্তু আদি মন্দির যেটাকে বলা হয়ে থাকে, এটা আমি আপনাদের একটু দর্শন করানোর চেষ্টা করবো।
মিত্রপাড়া দ্বাদশ মন্দিরে 12টা মন্দিরের পাশাপাশি 15খানা কিন্তু মন্দির রয়েছে এবং একটি দোল মঞ্চ রয়েছে। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি প্রদর্শন করলাম। প্রত্যেকটা মন্দিরেই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। জয়নগর মজিলপুর মানেই ইতিহাস, না জানি আনাচে কানাচে আরও কত ইতিহাস লুকিয়ে আছে। সন্ধে নামালে তুমি জেনে বুঝে পথে আসার পথে আমরা দর্শন করলাম আরও এক শিব মন্দির। এগুলো প্রত্যেকটিই কিন্তু গঙ্গার পাড়ে। জয়নগরের এই জায়গা দিয়েই বয়ে গিয়েছিল গঙ্গা। এটা নিয়ে আমাদের 18 নম্বর শিব মন্দির দর্শন হচ্ছিল। প্রকাশ এনজয় করছিস কি ব্যাপারটাকে? হ্যাঁ মানে ভালো লাগছে তোর ভিডিও করতে? হ্যাঁ। তো প্রকাশ আমার সাথে ভিডিও করছে, প্রকাশ চ্যানেল খুলবে একদিন, তখন সবাইকে সাপোর্ট করতে খুলবি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ শিব মন্দির দর্শনে। এটা আমাদের 19তম শিব মন্দির দর্শন ছিল আজকের জন্য। আমরা অবশ্যই আরও এগোতে পারতাম, তবে ক্লান্ত লাগায় আমাদের যাত্রা এখানেই শেষ করতে হলো। মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং ফেলে আসে ইতিহাসের এক অন্যতম নিদর্শন। মন্দিরটি মনে করিয়ে দিল অনেক আগের কথা। বাবা ভোলানাথের দর্শন মিললেই আমরা ভিডিও শেষ করার পথে পৌঁছবো। প্রলয়তাল হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ রুধিবে বেগে প্রলয়তাল হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল। জলে কত সাবস্ক্রাইব করেছি। হ্যাঁ নিশ্চয়ই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দাও, ঘন্টাটা বাজিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো। এটা একটা ইন্টারেস্টিং হলো মনে হয় তো। হ্যাঁ মানে এরকম এর আগে করেছে বলে কেউ মনে হয় না, এতগুলো মন্দির একসাথে না। দর্শন। বিশেষ করে আমরা যতদূর দেখেছি তো করেনি। কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে বলো না। আর শিব ঠাকুর দর্শন করে মনে শান্তি পাওয়া গেল। কি হ্যাঁ আর কি চাই আমাদের? আমরা মহেশ্বরের ভক্ত, বলে দাও হর হর মহাদেব, হর হর মহাদেব। আর হর মহাদেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত জন্য টাটা।